শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো যারা আজকের আমাদের এই ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনি পরিপূর্ণভাবে দেখেন তাহলে আপনি আজকে একটা সুন্দর ডিজাইন আইডিয়া পাবেন। আমি দেখাবো এবং এ টু জেড সম্পূর্ণ প্রসিডিউরস দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইউজ করার মাধ্যমে গ্রেট লোগো ডিজাইন করবেন। অনলাইন থেকে আপনি রিসোর্স থেকে নেবেন, তার সম্পূর্ণ প্রসিডিউর দেখতে পরিপূর্ণভাবে দেখুন। তো আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, এই গ্রুপটিতে আপনি জয়েন হয়ে থাকতে পারেন, আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, এই পেজটি আপনি ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো আমাদের মূল কাজে আমরা যাই। এটা হচ্ছে আমাদের পেজ। তো তার আগে আমরা একটা ডিজাইন একটা এই রিসার্চ করে দেখি। আমাদের যে কোনো ডিজাইন করতে গেলে কিন্তু রিসার্চ করা দরকার। আমরা যদি রিসার্চ করা জানি তাহলে আমরা আনলিমিটেড ডিজাইন করতে পারবো। তো আমি গ্রিড ডিজাইন করার সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা ধৈর্য ধরে দেখুন। তো এখন আমরা যাব কোথায়? গুগলে একটা সার্চ দিব যে গ্রিড লোগো, এরকম করে দেব গ্রিড লোগো ডিজাইন, এরকম করে দেখি গ্রিড লোগো ডিজাইন, অর্থাৎ কত ধরনের ডিজাইন আছে এবং সেই গ্রিড লোগোটা আমরা কিভাবে একদম ডিজাইন করতে পারি তার সম্পূর্ণ প্রসিডিউর আমি দেখাচ্ছি। দেখেন অনেকগুলো গ্রিড লোগো, এগুলা কিন্তু খুবই ডিমান্ডেবল। যেমন এটা হচ্ছে স্কিল শেয়ার, এটা হচ্ছে বিহ্যান্স, তারপরে বিভিন্ন মার্কেট প্লেসে এগুলা কিন্তু এই গ্রিড লোগোগুলা দেওয়া হয়েছে। দেখেন এই যে এগুলা কিন্তু আমরা করতে পারি। যেমন যদি আমরা এটা হুবহু করতে যাই, আমরা এখানে যাব, এখানে ক্লিক করে এখান থেকে কপি করব, এরকম করে কপি করব, সেভ। এইটাই আমরা হুবহু ডিজাইন করব। দেখি তাহলে আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো ডিজাইন আইডিয়া আমি এভাবেই তৈরি করি। যেমন দেখেন আমরা এখানে যাচ্ছি, একটু দেখি। বন্ধুরা পূর্বের ভিডিওগুলো যদি দেখে থাকেন কিভাবে গ্রিড নিতে হয়, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি কিভাবে আপনারা গ্রিডগুলো নেবেন এবং ডিজাইনটা কিভাবে করবেন। একদম দেখে আপনি ডিজাইন করতে পারবেন। তো আমি প্রথমে এখানে যাচ্ছি, ফাইল থেকে প্লেস থেকে আমরা এতক্ষণ যে স্ক্রিনশট যেটা নিলাম সেই স্ক্রিনশটটা দেখে আমরা গ্রিড একটা ডিজাইন করব। দেখি দিস পেজেতে যাই। আচ্ছা দিস পেজে নয়, এখানে হচ্ছে ডেস্কটপ। এখান থেকে আমি যেটা স্ক্রিনশট নিলাম এটা এখান থেকে নিচ্ছি। দেখেন বন্ধুরা আমি হুবহু এই ধরনের ডিজাইন আইডিয়া এইভাবে নিই। তো এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করে দিলাম। দেখেন আমরা এই গ্রিডটা এদিকে নেব, গ্রিড এখানে নিলাম, এরকম করে নিলাম। নিয়ে আমরা কি করব, এখান থেকে একটা কপি এদিকে রাখবো, এরকম করে সিলেক্ট করে কপিটা এদিকে রাখবো একটা। ওকে আচ্ছা, এরকম করে এদিকে একটা কপি, এখান থেকে একটা কপি আনি। ওকে দরকার নেই, আমরা নতুন করবে গ্রিড নিই। তো এখান থেকে লাইন সেগমেন্ট ক্লিক করে তারপর এখান থেকে শিফট এবং আল্টার ক্লিক করে এভাবে আমরা একটা গ্রিড লাইন নিই। গ্রিড লাইন নিয়ে আমরা এখান থেকে কি করব, এই যে দেখেন কোথায় উইন্ডো নয়, আমরা এখান থেকে ক্লিক করি ভিউ থেকে স্ন্যাপ টু গ্রিড, এটা ক্লিক করব। স্ন্যাপ টু গ্রিড ক্লিক করে তারপর আমরা কি করব, এটা 1 পিক্সেল রাখবো। 2 পিক্সেল রাখার দরকার নেই, আমরা 1 পিক্সেল রাখবো। তারপর আমরা এখান থেকে গিয়ে এখানে একটু করে দিয়ে দিব।
দেখেন এরকম করে এই যে এরকম করে আমরা টান দিব, টান দিয়ে আমরা কন্ট্রোল ডি এরকম করে টান দিব, 9টা দিব, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আমরা টান দিলাম। তো 9টা টান দিলাম। এখন আমরা এগুলো কি করব, সবগুলা গ্রুপ করব, গ্রুপ করে আমরা একটা এদিকে রাখবো, এরকম করে কপি করব, ধরবো, ধরে এদিকে একটা রাখি, এদিকে একটা রাখি। তো আমরা এখন আমরা একটু এটা ছোট করি, এরকম করে, আচ্ছা একটু বড় করি, এরকম করি, দেখি। যেহেতু আমরা এই লোগোটা যেহেতু করতে যাচ্ছি, এই লোগো মতো করে আমরা যেন করতে পারি। তো আমরা কি করব, এখন দেখেন আমরা এখান থেকে ট্রান্সফর্ম ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট ক্লিক করে আমরা কি করব, -135, -135, আচ্ছা -135 কপি করব। ওকে, কপি করলাম। এখন আমরা এইটা, এই যে আমাদের এখান থেকে এই পলিগন টুলটা নিব, আমরা পলিগন টুল, হয়তো আমাদের ডিজাইনটা ইউনিক তার মতো হবে না, তা যা হয় আর কি, না হলেও কোনো দুঃখ নাই। আমরা এরকম করে নিচ্ছি, নিলাম। ওকে, এই যে এখন আমরা কি করব, একটু বড় করে দিচ্ছি, আমাদের মতো করে আমরা নিব। ওকে, এরপরে আমরা এটা কি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ আমরা কপি করলাম। এরপরে কি করব, আমরা আল্টার শিফট ধরে আমরা, আচ্ছা আমরা একটু ছোট করব এরকম করে। ওকে, আমরা ছোট করে দিলাম, আর একটু ইয়ে করি, আর একটু বড় করি, এতটুকুই রাখবো, এতটুকুই রাখলাম আমরা। ওকে, দেখি আমরা হুবহু হয়তো করতে পারবো না, যা পারি আমরা চেষ্টা করব, কেমন। এখন আমরা কি করব, এটা পুরোটা সিলেক্ট করে আমরা এই যে দেখেন শেপ বিল্ডার টুলে যাব, শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা এখান থেকে একটা কালার নিব, রেড কালারটা নিব আমরা, যেটা যেন সবসময় চকচকা করে দেখা যায়। আমরা হয়তো এরকম হবে না হুবহু, কিন্তু তারপরে আমরা চেষ্টা করব, কেমন। আমরা এখান থেকে এরকম করে টান দিই, এরকম করে টান দিই। ওকে, এরকম হবে না, আমরা এরকম করতে যাচ্ছি না, দেখি হয়তো হুবহু এরকম হবে না, আমরা কিন্তু চেষ্টা করব, কেমন। এরকম থেকে এতটুকু আমরা চেষ্টা করলাম, তারপর আমরা এতটুকু থেকে এতটুকু চেষ্টা করব, এতটুকু চেষ্টা করব। দেখেন বন্ধুরা, ডিজাইন এটা এক ধরনের ইউনিক আইডিয়া, এটা এক ধরনের ইউনিক আইডিয়া। আমি দেখাচ্ছি ডিজাইন কাকে বলে। ওকে, তো এরপরে আমরা কি করব, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু নিব। আচ্ছা, এটা নয়, এটা বাট আমরা এখান থেকে নিই, এখান থেকে নিব, এখান থেকে নিব, এখান থেকে নিব, তারপর আমরা এখান থেকে এতটুকু নিব। আচ্ছা সরি, এটা আমাদের কোনো ডিজাইন হয় নাই, একটু সুন্দর ইউনিক ডিজাইন যেন হয় আমাদের চেষ্টা করতে হবে। এখান থেকে এতটুকু টানি, তারপর আমরা এতটুকু টানি, তারপর আমরা এতটুকু টানবো, এই যে এতটুকু টানবো। ওকে, তো আমাদের ডিজাইনটি এখনো ইউনিক হয়নি, তো আমাদের চেষ্টা করতে হবে একটু ইউনিক ডিজাইন করতে পারি। ইউনিক ডিজাইন যদি হয় তখন আমাদের দেখতে অনেক সুন্দর লাগবে। তো ওকে বন্ধুরা, আমরা এটা তাহলে একটু ব্যাক দিয়ে দেখি, এটা আমরা আরেকবার নতুনভাবে চেষ্টা করি। আমাদের ডিজাইন আইডিয়া, আমরা কিভাবে ডিজাইন আইডিয়া পেতে পারি।
আমরা চেষ্টা করব এরকম করে এখান থেকে এতটুক ওকে তারপর এটাও দেব তারপর আমরা কি করব এখান থেকে এতটুক ক্লিক করব যেমন দেখেন আমরা এতটুক ক্লিক করব এতটুক ক্লিক করে এতটুকু নিব তারপর আমরা এইদিকে ক্লিক করব এইদিকে ক্লিক করব ব্যাস তো এখন আমরা কি করব এখান থেকে এই যে দেখেন এই বরাবর থেকে আমরা এরকম করে টান দিব তারপর এর বরাবর থেকে টান দিব তারপর এই বরাবর থেকে টান দিব ওকে আচ্ছা এটাও তো আমাদের ঠিকমতো হয় নাই এখন হলেও সমস্যা নাই আমরা চেষ্টা করব কিভাবে একটা ইউনিক ডিজাইন করা যায় তো আমরা এটা ডিলিট দিই এটা আমাদের দরকার নেই আমরা এটাও ডিলিট দিব এটা দরকার নেই আমাদের রেক্ট্যাঙ্গল টুল এই টুলটা আমাদের দরকার নেই তো আমরা একদম ইজিলি ডিজাইনটা করব কি রকম করব দেখি প্রথমে ডিজাইন আইডিয়া নিতে হলে আমাদেরকে গুগলে তো আমরা সার্চ দিছি ঠিক আছে কিন্তু আমরা এইভাবে ক্লিক করব এইভাবে ক্লিক করে আমরা সেভ বিল্ডার টুলে ক্লিক করব তারপর এখান থেকে আমরা ডিজাইন একটা কালার নিব কালারটা নিয়ে তারপর আমরা কি করব এইভাবে আমাদের মনের মতো করে আমরা এইভাবে ডিজাইন করব যেমন 1 2 3 1 2 3 আমরা তিনটা নিলাম কেমন তারপর আমরা এখান থেকে 1 2 3 এখান থেকে আমরা নিব কি 1 2 3 এই যে নিলাম কেমন তা এখন আমরা কি করব এইদিকে 1 2 3 এইদিকে 1 2 3 এইদিকে 1 2 3 আনলাম এখন আমরা কি করব এইটা এইদিকে 1 2 এনে তারপর এরকম করে টান দিব এই যে দেখেন এটা এক ধরনের ডিজাইন হয়ে গেল ওকে এটা এক ধরনের ডিজাইন তো আমরা ইচ্ছা করলে কিন্তু ওই ডিজাইনটাও করতে পারি তবে সেই ডিজাইনটা করতে গেলে আমাদের একটু কষ্ট হোক অসুবিধা নেই আমরা তারপরেও চেষ্টা করি যেমন দেখেন তারা এতটুকু টেনেছে এতটুকু লম্বা করে টেনেছে তারপর এতটুকু টেনেছে তারপর আর তারা এতটুকু টেনেছে এখানে দুইটা দিয়েছে তারা অসুবিধা নেই তো আমরাও কি করতে পারি এখান থেকে তারপর টান দিব এখান থেকে টান দিয়ে তারপর এখান থেকে টান দিয়ে এরকম করে টান দিয়েছি ইউ তারপরে কি করব এরকম করে একটা টান দিব এই দেখেন এটা এক ধরনের ডিজাইন তো আমরা এভাবে যদি ডিজাইন করি যেমন দেখেন আমরা এটা ইয়ে করব কিভাবে এখানে ক্লিক করব ক্লিক করে কন্ট্রোল এক্স করে ক্লিক করব তারপরে আমরা এটা সিলেক্ট করে সম্পূর্ণ ডিলিট দিয়ে কন্ট্রোল এফ দিয়ে ফেস করব এই যে দেখেন এটা এক ধরনের ডিজাইন হয়ে গেল আমাদের ওকে তো আমরা এখান থেকে এটা ডিলিট দিয়ে করব এখন আমাদের এটা সুন্দর একটা ইউনিক ডিজাইন হয়ে গেল তো আমরা যদি চাই এই ডিজাইনটি একটি সার্কেলের মধ্যে ফেস করব তাহলে আমরা একটা সার্কেল নিয়ে এখান থেকে এইরকম করে একটা সার্কেল নিব তারপর এখান থেকে শিফট অল্টার ক্লিক করে এরকম করে টান দিব টান দিয়ে আমরা এখন কি করব এটা কালার করব কালারটা আমরা নেভি ব্লু কালার করি নেভি ব্লু এই যে সবার প্রিয় নেভি ব্লু এখন আমরা এটা কি করব এই অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এটা দিয়ে দিব এখন আমরা কি করব এই কালারটা একটু চেঞ্জ করব এটা এই যে এইটা আমরা চেঞ্জ করব ওকে তো এখন আমরা এখানে যাব এখান থেকে এটা ক্লিক করব আচ্ছা সরি এখন আমরা এটা ক্লিক করলাম ঠিক আছে কিন্তু এটা আমাদের এটা রাখতে হবে এই হলো আমাদের এক ধরনের ডিজাইন ওকে বন্ধুরা আশা করছি ডিজাইনটা কিভাবে করতে হবে বুঝেছেন এখন আমরা কি করব এটা আমাদের ফাইল আকারে তৈরি করতে হবে কিভাবে তৈরি করব এটা ডিলিট দিব তারপর এখান থেকে এখানে নিব তারপর আমরা একটা এসভিজি একটা ইপিএস বা একটা যেমন দেখেন আমি দেখাচ্ছি আচ্ছা ওকে আমাদের এটা একটা গ্রুপ করতে হবে আমরা গ্রুপ করে দিলাম এখানে দেব এখানে ক্লিক করে তারপর আমরা একটু চেক করব এখানে কোনো প্রকার ডাস্ট রয়েছে কিনা আশা করি এখানে কোনো প্রকার ডাস্ট নেই তো যেহেতু ডাস্ট নেই এখন আমাদের কি করতে হবে এটা সেভ করতে হবে কিভাবে সেভ করব আমরা ফাইল থেকে সেভ এস থেকে আমরা ইপিএস এটা ইপিএস ফাইল সেভ করব আমরা লোগো গ্রিড এখান থেকে লোগো 2
গ্রিড লোগো 2 এরকম করে ক্লিক করব, এরকম করে দিয়ে তারপর আমরা কি করব, এখান থেকে এইটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিব গ্রিড লোগো 2। ওকে, তারপর আমরা এখানে গ্রিড লোগোটা ফোল্ডারে দেখা দিব, তারপর আমরা সেভ করব। তো সেভ করে দিলাম, আমাদের লোগোটা সেভ হয়ে গেল, এই যে সেভ হয়ে যাচ্ছে, আমরা ওকে দিব। ওকে, তো এখন আমরা আরেকটি ফাইল সেভ করব, যেটা হচ্ছে আমাদের এই এক্সপোর্ট করতে হবে এইটা। কেমন, এই যে দেখেন এক্সপোর্ট থেকে আমরা এটা জেপিজি সেভ করব। আমাদের ইউজ অ্যাডবোর্ড ক্লিক করার প্রয়োজন নেই, আমরা এক্সপোর্ট ক্লিক করব, এই যে এক্সপোর্ট। এভাবেই আমরা ইউনিক ডিজাইন করতে পারবো। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝেছেন। তো যদি ভিডিওটি পুরোপুরি দেখে থাকেন, তো আপনাদের একটা কাজটা হলো আমি যেভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় গ্রিড ডিজাইনের যে টিউটোরিয়ালগুলো দেখেছি, সব টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখবেন এবং গ্রিড তৈরি করে আপনারা এখানে পোস্ট করে দিবেন। এই যে এটা হচ্ছে বিভিন্ন যারা গ্রুপ মেম্বার রয়েছে তারা পোস্ট করে এবং আমি আমার কাজগুলো এখানে পোস্ট করে থাকি। তো কীভাবে পোস্ট করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু ফলো করে রাখবেন, এখানে নিত্য নতুন ডিজাইন আইডিয়া পাবেন। আর কীভাবে পোস্ট করবেন, আপনি সার্চ দিবেন sakma-it.sc, তারপর এখানে এসে আপনি এই যে রাইট সামথিং এখানে লেখা আছে, এখানে গিয়ে রাইট সাইড সামথিংয়ে গিয়ে অ্যাড ফটো, এখানে ভিডিও দিতে পারবেন, ফটোও দিতে পারবেন। অ্যাড ফটোতে গিয়ে এখানে তারপর কি করবেন, এখান থেকে যাবেন, আমরা কিছুক্ষণ আগে যেটা করেছি লোগো টু সেই ডিজাইনটা আমরা এখানে যাব। এই যে এখান থেকে জেপিজি ফাইলটি আমরা এখানে পেস্ট করব। তো আমরা এখানে লিখে দিব কি হোমওয়ার্ক 5। ওকে, তো আমরা আজকে ডেটটা দিব, ডেট হচ্ছে আজকে 23 ডিসেম্বর জানুয়ারি। ওকে, 23 জানুয়ারি 2025। তো তারপর এখানে লিখে দিব গ্রিড লোগো 2 এরকম করে দিয়ে দিব। এরপরে আমাদের পোস্ট দিয়ে দিব। যখন আপনি এভাবে পোস্ট দিবেন, প্রতিটি কাজ শিখে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনি অনেক দক্ষ হবেন। আর পোস্ট করার পরে যারা গ্রুপ মেম্বার রয়েছে তারা আমরা এই ডিজাইনটা দেখব। তো ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।